আসসালামু আলাইকুম। আমরা দৈনন্দিন কাজে মাইক্রোসফট এক্সেলের ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। তো এক্সেলে আমরা চাইলে অনেক সহজেই অনেক কাজ করতে পারি, যেগুলো আমরা অনেক সময় এবং শ্রম ব্যয় করে থাকি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি লোকেশন উইথ কোড রয়েছে। তো কোনো কারণে যদি আমরা মনে করি এখানে যেহেতু জোন ঢাকা জোন, ময়মনসিংহ জোন, রংপুর জোন রয়েছে, তাহলে লোকেশনের আগে জোনের নামটা দরকার নেই। এখানে যদি আমরা লোকেশনের জায়গায় জোন নেমটা উঠায় দিতে চাই, সেক্ষেত্রে আমরা একটা একটা করে মুছে দিয়ে থাকি, যা সময় এবং শ্রম সাধ্য। আমরা চাইলে এই কাজটা খুব সহজেই করতে পারি মাত্র একটি কমান্ডের মাধ্যমে। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেলে লোকেশন নেমটা বা কিছু অংশ আমরা নির্দিষ্ট কমন অংশ বাদ দিতে পারি, সেই বিষয়টা আমরা এখন শিখে নিই। এটার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল-এইচ প্রেস করতে হবে। কন্ট্রোল-এইচ প্রেস করার পরে আমরা যদি চাই যে আমরা একটা নির্দিষ্ট অংশ রাখবো না, ধরে নেই আমরা জোন নেম রাখবো না, তো সেক্ষেত্রে আমরা ঢাকা এই অংশটুকু যদি রাখতে না চাই, তবে আমি কতটুকুর জন্য এই অংশটুকু রাখবো না সেটা আমি সিলেক্ট করব। এক্ষেত্রে আমি ঢাকা জোনের যে লোকেশন গুলো রয়েছে সেগুলো সিলেক্ট করলাম। এখন আমি যদি ঢাকা হাইফেন লিখে দিয়েছি, যেটুকু আমি বাদ দিতে চাই, এখন রিপ্লেসে ক্লিক করলে একটা একটা করে রিপ্লেস হতে থাকবে। তো আমি যদি চাই যে একটা একটা না করে আমি সবগুলো একসঙ্গে করব, সেক্ষেত্রে আমি রিপ্লেস অলে ক্লিক করলেই ঢাকা জোনের সবগুলো রিপ্লেস হয়ে গেল। অনুরূপভাবে আমি যদি চাই ময়মনসিংহ জোনের ক্ষেত্রেও তাই করব এবং একইভাবে রিপ্লেস করব, সেক্ষেত্রে এখানে আমি পুরো অংশটা সিলেক্ট করে নেব। প্রথমে ময়মনসিংহ জোনের যে লোকেশনগুলো আছে সিলেক্ট করার পরে এখানে শুধু ময়মনসিংহ দিয়ে রিপ্লেস অলে ক্লিক করলেই হয়ে যাবে। দেখুন কতটা সহজে আমরা করতেছি। অনুরূপভাবে যদি রংপুর দেই, তাহলে রংপুরের জোনের গুলো উঠাইতে চাইলে রংপুরের সবগুলো লোকেশন সিলেক্ট করি, করার পরে ফাইন্ড হোয়াটে গিয়ে আমরা রংপুর এবং হাইফেন উঠিয়ে দিয়ে লিখে দিয়ে রিপ্লেসে ক্লিক করলেই আমরা শুধু লোকেশন পেয়ে গেলাম। এভাবে আমরা চাইলে খুব সহজেই অনেক কষ্টসাধ্য কাজ অল্প সময়ে করতে পারি। তো আশা করি আমরা এভাবে চাইলে জেনে বুঝে শিখে অনেক কষ্টসাধ্য কাজ অনেক সহজে করতে পারবো। আজকে আমরা দেখলাম কিভাবে একটা কমন ওয়ার্ড ওঠাতে হয়। পরবর্তীতে আমরা দেখব ডান পাশে যে কোডগুলো আছে এটা কিভাবে ওঠাতে হয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।